ক্রিকেটই বাংলাদেশের একমাত্র খেলা নয়, আরও হাজারো রকমের খেলা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট বোর্ডই কেন এত কোটি কোটি টাকার মালিক? বিষয়টা ভেবে দেখেছেন কখনো? আপনি হয়তো বলতে পারেন ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, কিন্তু আমি বলবো ক্রিকেট বাঙালির আবেগের সাথে খেলা, আর এই আবেগকে পুঁজি করে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে বারে বারে। অনেক মোটিভেশনাল কথাবার্তায় বলা হয় যে পৃথিবীতে আগামীকাল বলতে কিচ্ছু হয় না, যা করতে হবে তা এক্ষুনি। কিন্তু আমাদের মায়ের দেওয়া ক্রিকেট টিমের সবসময় টার্গেটই যখন আগামী বিশ্বকাপ, তখন এদের দ্বারা কিছু একটা আশা করা আর বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া একই কথা। এবার বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রশ্ন উঠেছিল, অনুশীলন নিয়ে বাংলাদেশ দলের অনীহা, হোটেলেই কাটছে বেশিরভাগ সময়। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের আগে গেট টুগেদার পার্টি করার সময় পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিম, কিন্তু সময় হয়নি শুধু অনুশীলনের। তাসকিনের খেলার মাঠে দেরি করা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাসকিন তার ফেসবুক ওয়ালে পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন। এখন প্রশ্ন আসে, বাংলাদেশ ক্রিকেট টিমের ভরাডুবির পেছনে কি প্রপার অনুশীলনের অভাব নাকি অন্য কিছু? 1999 সালের বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই চমক দেখিয়েছিলেন। তখনকার হট ফেভারিট পাকিস্তানকে হারিয়েছিলেন বাংলাদেশ। সেই বাংলাদেশ টিমকে নিয়ে স্বপ্নের জাল বোনা শুরু হয়েছিল বাঙালিদের মনে, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে। এরপর সাকিব আল হাসানের হাত ধরে একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঙালিদের মনে আজও রয়ে গেলেও সাকিব আল হাসান হাসাচ্ছে আর কাঁদাচ্ছে বারে বারে। 2023 সালের ওডিআই বিশ্বকাপ থেকে অফ ফর্মে আছেন সাকিব আল হাসান, এবং রাজনীতির মাঠে আর ব্যবসার মাঠের পাশাপাশি আর কোনোদিন খেলার মাঠে ফর্মে ফিরবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশের ক্রিকেট টিমের এই অধঃপতনের পেছনে কিছু নারী ঘটিত কেলেঙ্কারি যেমন জড়িত আছে, তেমনি বিসিবির অব্যবস্থাপনাও সমানভাবে দায়ী। কিন্তু এত সব জানার চেয়ে আমাদের যেটা জানা প্রয়োজন তা হলো এরা আমাদের আবেগকে পুঁজি করে শুধুমাত্র ব্যবসা করছে। ফিক্সিং হয়েছে এবং হচ্ছে, সেই সাথে প্রশ্ন থেকে যাচ্ছে, নেটে ভালো করা লিটন সৌম্য কেন খেলার মাঠে ডাকের বন্যা বইয়ে যাচ্ছে? রিয়েল টেলসে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে।